1912 সালে 10 এপ্রিলের ঘটনা। দুনিয়ার সবচেয়ে বড় এবং লাক্সারিয়াস জাহাজ টাইটানিক ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর এক বছর আগে 1911 সালের 31 মে টাইটানিক প্রথম সমুদ্রে ভাসানো হয়। আর সেই দৃশ্য দেখতে সেই সময় প্রায় 1 লাখ লোক জড়ো হয়েছিল। কেমন ছিল এই টাইটানিক? ইংল্যান্ডের লিভারপুল ডকে নির্মাণ করা হয়েছিল এই জাহাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভিআইপি কিংবা প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই টাইটানিক ছিল উত্তেজনার। এক্সাইটমেন্ট কেন বা হবে না? সে সময় এমন বিলাসবহুল জাহাজ তো ছিল না। আজ থেকে প্রায় 110 বছর আগে ওই টাইটানিক বানাতে খরচ পড়েছিল $7.5 মিলিয়ন, যা বর্তমানে $400 মিলিয়ন সমান বলা হয়। শিপের ভেতরে যে ফ্যাসিলিটি আর ডেকোরেশন ছিল তা 5 স্টার হোটেল থেকে কোনো অংশে কম ছিল না। স্টেইনড গ্লাসের তৈরি জানালা, অরেট অড প্যানেলিং, 2টি বড় গ্র্যান্ড স্টেয়ারকেস, হিটিং সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, জিম, স্কোয়াশ কোর্ট, 4টি রেস্টুরেন্ট, একটি লাইব্রেরি বাগান, এমনকি সেলুনও ছিল। আর এর আলোকসজ্জার জন্য 10,000 বাল্ব সংযোজন করা হয়েছে। যাত্রীর ধারণ ক্ষমতা ছিল 3,300 জনেরও বেশি। এত বিপুল সংখ্যক যাত্রীও তাদের মালামাল নিয়ে ঘন্টায় 27 মাইল বেগে ছুটতে পারত টাইটানিক। আর সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো টাইটানিকের নিরাপত্তা ব্যবস্থা। হোয়াইট স্টার লাইন কোম্পানি দাবি করেছিল যে এটি এমন এক জাহাজ যা কখনো ডুববে না, অর্থাৎ এতটাই সেফ টাইটানিক। এমনকি জাহাজের ডিজাইনার থমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন টাইটানিক আনসিঙ্কেবল। এবার আসি কেন বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিঙ্কেবল। এই প্রশ্নের উত্তরের জন্য ফিরে যেতে হবে 110 বছর আগে। জানতে হবে আসলে কি ঘটেছিল আটলান্টিক মহাসাগরে। টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রু এবং নির্মাতা প্রতিষ্ঠানের এই দাবির পেছনে আসলে কি কারণ থাকতে পারে মনে করেন? এর মূল কারণ খুঁজে পাওয়া যায় টাইটানিকের নকশায়। মূলত 2টি কারণে টাইটানিককে বলা হয়েছিল আনসিঙ্কেবল। প্রথমত, এই জাহাজের ভেতরে নিচের দিকে ডাবল বটম হাল ছিল, অর্থাৎ এর মেইন যে বডি ছিল তার 2টি লেয়ার ছিল। এই লেয়ার থাকার সুবিধা হচ্ছে নিচে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অন্য লেয়ারটির কারণে জাহাজটি ডুববে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে পুরো জাহাজের বডিকে 16টি আলাদা ওয়াটার টাইট আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটি একটি আরেকটি থেকে আলাদা। এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলো ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট। এরকম কম্পার্টমেন্ট টাইটানিকেই প্রথম যুক্ত করা হয়। এর আগে কখনো কোনো জাহাজে এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি। যদিও বর্তমানে বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবোজাহাজেই ব্যবহৃত হয় এই কম্পার্টমেন্ট। কোনো দুর্ঘটনায় জাহাজে পানি ঢোকা শুরু করলে ক্যাপ্টেনের আদেশে নৌজাহাজের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশে কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকেই পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবে। তবে টাইটানিকের ক্ষেত্রে এসে ওয়াটার রেজিস্ট্যান্ট কম্পার্টমেন্ট কিংবা ডাবল বটম হাল কোনো কাজে আসেনি, কেননা ঢাকা লেগেছিল জাহাজের সামনের অংশের ডান দিকে। এই মর্মান্তিক জাহাজ ডুবির ঘটনার এত বছর পরেও টাইটানিকের কনস্পিরেসি থিওরি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। আর এসব পাকাপোক্ত হয় এই জাহাজ ডুবির 87 বছর পূর্তিতে, অর্থাৎ 1999 সালে, যখন রবিন গার্নার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক এ দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবেনি। আর তার দাবি অনেকটা মিলে যায় কথিত টাইটানিক এর বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, আর তা কোনোভাবেই টাইটানিকের সাথে মিলে না। 100 বছর পরেও টাইটানিকে ডুবে যাওয়া মানুষকে যেভাবে শিহরিত করে, ভবিষ্যতে হয়তো এখানে নতুন কোনো রহস্য সৃষ্টি হবে। এই কারণেই হয়তো 110 বছর পরেও 1912 সালের 15 এপ্রিল সেই 1517 জন যাত্রী মৃত্যুর সাক্ষী হয়ে সমুদ্রের নিচে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে টাইটানিক। সেই মর্মান্তিক ঘটনার প্রায় 74 বছর পর 1986 সালের 14 জুলাই সমুদ্রের নিচে টাইটানিক পুনরাবিষ্কার করেন বেলার্ড। টাইটানিক আবিষ্কার করার পর থেকেই মানুষ সাবমেরিনে করে সেখানে ঘুরতে যায়। এই সাবমেরিনগুলো টাইটানিকের যেসব জায়গায় ল্যান্ড করে
সেসব জায়গাতে দাগ তো পড়েইছে, অনেক জায়গায় গর্ত হয়েছে। আর ঘুরতে গিয়ে মানুষ জাহাজ থেকে কয়েক হাজার জিনিস নিয়েও গেছে, এমনকি অনেকে নিয়ে গেছে জাহাজের টুকরো। তখন থেকেই টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি ওঠে। পরবর্তীতে ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।